আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একদম একটা ভিডিও নিয়ে আসলাম, একদম নতুন রেসিপি। দেখো, শীতের মধ্যে যে হাঁস খেতে হয়, হাঁসের মাংস। তো আমার হাজব্যান্ড খুব হাঁস পছন্দ করে। তো আমার মাকে বললাম হাঁস কিনে দিতে, আমি যেহেতু হাঁস চিনি না। তো আমার মা 2টা হাঁস কিনে একদম পাঠিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডের জন্য। তো রাতে করেই রান্নার ব্যবস্থা করতেছি, যে রাতে করেই আজকে রান্না করব। এখন হাঁসগুলো বেছে টেছে নিলাম, কেটে কুটে নিলাম 2টা হাঁস, সুন্দর করে পরিষ্কার করে নিলাম। এখন আমি বসিয়ে দিলাম যে রাত্রে করে হাঁস রান্না করব। আমি আবার বাসিটা রান্না পছন্দ করি না। তো দেখো, দিয়ে দিলাম তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ, বেশি মশলা লাগে, কাঁচামরিচ, তেজপাতা, তারপরে দিলাম এলাচি। এখন 2 চামচ আদা দিলাম, 2 চামচ রসুন দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো, তারপর দিয়ে দিলাম একটু এলাচের ফাঁকি, আমি এলাচের আস্ত খাই না, ফাঁকি করে রাখি। তারপর দিয়ে দিলাম হলুদ, 1.5 চামচ হলুদ, 1.5 চামচ একটু এবার শুকনো মরিচ দিয়েছি, গুঁড়া মরিচ, যেহেতু এটা হাঁস একটু ঝাল ঝাল রান্না করব, তাই কাঁচামরিচের সাথে একটু গুঁড়া মরিচ দিয়েছি। তো দিয়ে দিলাম ধনিয়া, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন একটু গরম পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখো, ভালো করে কষিয়ে নিলাম। এদিকে হাঁসগুলো ফাইনালভাবে ধোয়া শেষ, আমার হাঁসগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে কষিয়ে নিব কতক্ষণ, ঢেকে দিব আর কি। হাঁসগুলো দিয়ে দেখো, আমার হাঁসের মধ্যে একটা ময়লাও নেই, একদম ভালো করে ক্লিন করেছি নিজের হাতে, আমার হেল্প করছে মিনা। তো এখন এই তো কষানোর জন্য দিয়ে দিলাম, কুকারে দিয়ে দিলাম, তো ঢেকে দিলাম কতক্ষণ, দেখো মেখে ভালো করে। এখন আমি এটাকে অন্য চুলায় দিয়ে দিলাম। এখন আমি গরম পানি বসিয়েছি, গরম পানির মধ্যে একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, যেহেতু আটার গোলাটা যেন রুটি বানালে সফট থাকে। তো দেখো, আমি ওইদিকে এক চুলায় আমার মাংস কষতেছে, আরেক চুলায় আমি রুটি বানানোর জন্য পানিটা রেডি করে গুঁড়ি দিয়ে দিলাম। আজকে চালের রুটি খাবো রাতে, আর হচ্ছে হাঁসের মাংস খাবো। তো বারবার মিমো বলতেছিল অনেক ক্ষুধা লেগেছে, তো আমি তাড়াহুড়ো করছিলাম এদিকে রুটি বানানোর জন্য। দেখো, ডোটা একদম কমপ্লিট, আমার এই যে হাতে লাগে না, তখন বুঝতে হবে যে ডোটা কমপ্লিট হয়েছে। কতক্ষণ আমি ঢেকে রেখে দিয়েছিলাম। তো হাঁসের মাংসটা যখন বসিয়েছি, দেখো আমি কাচের ঢাকনার মধ্যে কিন্তু একটা দিয়ে দিয়েছিলাম, লং দিয়ে দিয়েছিলাম ছিদ্রটা বন্ধ করার জন্য। তো এর থেকে অনেক উপকার হয়, কারণ পানি উঠে। তো আমার মিমো বারবার বলছিল ওর ক্ষুধা লেগেছে, তো তাড়াহুড়া করার জন্য, যেহেতু রাত হয়ে গেছে, এখন আমরা খাবো, তো একটু প্রেশার কুকারে দিয়ে দিলাম, যে 2টা সিটি বা 3টা সিটি হলে একটু সিদ্ধ হবে, যেহেতু হাঁসের মাংসটা শক্ত থাকে, একটু সিদ্ধ হতে দেরি হয়। তাই আমি প্রেশার কুকারে দিয়ে কষিয়ে, দেখো আবার এই পাতিলে ঢেকে দিলাম। এখন একদম সফট হয়ে গেছে মাংসটা। এদিকে আমার রুটি হয়ে গেছে, মানে একটু তাড়াতাড়ি করতেছি যেন রাতে সবাই ডিনারটা একসাথে করতে পারি। তো এই যে দেখো, রুটিগুলো ছেঁকে নিচ্ছি। মিনা একদিকে রুটি বেলতেছে, আমি একদিকে ছেঁকতেছি। এদিকে হাঁসের মাংসটা আমার কমপ্লিট। তো নামানোর আগে আমি বেরেস্তা দিয়ে দিলাম, আমি সবসময় বেরেস্তা করে রাখি বয়েমের মধ্যে ভেজে মচমচা করে। তো বেরেস্তা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন দেখো, মিমোকে ফার্স্টে দিলাম খাওয়ার জন্য। মাংসটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, একদম দেখো কালারটা কেমন হয়েছে। আমার মেয়ে খাচ্ছে আগে রুটি দিয়ে, আমি কিন্তু চুলায় বসানো, তারপর আমার মেয়েকে দিয়েছি, একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একদম ঢিম জালে দিয়ে রেখেছি যেন আরেকটু ঝোলটা শুকায়। এই তো আমার ফাইনাল লুকটা দেখো কেমন হয়েছে। খেতে এত টেস্ট হয়েছিল, আসলে বাইরে যে আমরা খাই না এগুলো, চালের রুটি আর হাঁসের মাংস, আজকে রাতে সবাই ডিনার একসাথে করব। তো কেমন হয়েছে আমার রান্নাটা, আর তোমাদের কাছে যদি ভালো লাগে তো শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।